আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জামান অ্যানালিটিক্স অ্যাপসের ডেটা অ্যানালিটিক্স ক্র্যাশ কোর্সে। তো আজকে আমরা কন্ডাক্ট করতে যাচ্ছি আমাদের লেকচার নাম্বার 5 বেসড অন পাইথন ডে 5 মোর অ্যাবাউট ভেরিয়েবল। আমরা এর আগের লেকচার নাম্বার 4-এ ভেরিয়েবল সম্পর্কে অনেক কিছুই জেনেছি। তো ইনশাআল্লাহ আজকের লেকচারে আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের লেকচার নাম্বার 5। প্রথমেই যেটা হচ্ছে রুলস অন ভেরিয়েবলস নেম। মূল প্রতিপাদ্য কি জিনিস আজকের সেটা হচ্ছে রুলস অন ভেরিয়েবলস নেম। ভেরিয়েবলের নামগুলা কিরকম হইতে পারে বা হবে, এবং পাইথনে এটা নিয়মটা কিরকম। আমরা মন চাইলে তো একটা ভেরিয়েবলের নাম ডিফাইন করতে পারি না, হ্যাঁ? কি ধরনের নাম আমরা দিতে পারি একটা ভেরিয়েবলে, সেটাই আজকে আমরা দেখব। তো ফার্স্ট হচ্ছে নিয়মটা যে ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর দ্য আন্ডারস্কোর ক্যারেক্টার। প্রথমটা হচ্ছে কি ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার। কি দিয়ে শুরু হবে? মাস্ট স্টার্ট উইথ এ লেটার, একটা লেটার দিয়ে শুরু হবে, অথবা অর দ্য আন্ডারস্কোর ক্যারেক্টার। ঠিক আছে, আন্ডারস্কোর ক্যারেক্টার, এই দুইটার যে কোনো একটা দিয়ে শুরু হবে। দ্যাট মিনস আমরা এক্সাম্পলের মাধ্যমে যদি জানতে চাই, যেমন হচ্ছে শিখতে চাই, তাহলে কি বলবো? মাই মাই ভের মাই ভার ইজ ইকুয়াল টু জামান। হুম, এখানে আমি কি পাইলাম যে এম, এখানে হচ্ছে একটা কি লেটার, লেটার দিয়ে শুরু হয়েছে, মাই ভার ইজ ইকুয়াল টু জামান। ওকে, মাই ভার দিলাম, এখানে মাই ভার আন্ডারস্কোর। দেখেন, আমরা কিন্তু চাইলেই কোনো একটা ভেরিয়েবলের নামের এরকম মাঝখানে আমরা কি আন্ডারস্কোর ইউজ করতে পারবো। ঠিক আছে, মাই ভার ইজ ইকুয়াল টু কি অ্যানালিটিক্স। ঠিক আছে, দিয়ে দিলাম। এরপরে আমি চাইলে আন্ডারস্কোরকে প্রথমের দিকে দিলেও সেটা কি করবে? ভেরিয়েবল হিসেবে নিয়ে নিবে। ঠিক আছে, ভেরিয়েবল নেম হিসেবে সেটা পাইথনে অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, মাই ভার ইজ ইকুয়াল টু আন্ডারস্কোর মাই ভার ইজ ইকুয়াল টু হাফ। আবার দেখেন, শুরুতেই যদি আমি আন্ডারস্কোর ইউজ করি, মাঝখানে আন্ডারস্কোর ইউজ করি, এটা কি পাইথনে অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, এইভাবে আমরা ভেরিয়েবলের নাম ডিফাইন করতে পারি। ঠিক আছে, সো আন্ডারস্কোর মাই আন্ডারস্কোর var ইজ ইকুয়াল টু জামান। আবার দেখেন এইখানে একটা জিনিস, মাই ভারের এমটা বড় হাতের, মাই এর এমটা বড় হাতের, ভি এর ভারের এম, ভিটা হচ্ছে বড় হাতের। সেখানে কি হয়েছে? এই মাই ভারের ভেরিয়েবল নেম এবং এটার ভ্যালু অ্যাসাইন হয়েছে অ্যানালিটিক্স। ঠিক আছে, আবার আরেকটা কেস এখানে দেখতে পাচ্ছি যে মাই var দিলাম, দেওয়ার পরে শেষে একটা নাম্বার ইউজ করেছি। ঠিক আছে, তো প্রথম যেই রুলসটা ছিল সেটা হচ্ছে আমাদের শুরুতেই হয়তো কোনো একটা লেটার থাকবে, অথবা আন্ডারস্কোর দিয়ে আমরা চাইলেই শুরু করতে পারি। ঠিক আছে, এখন আমি এটাকে রান করব, রান করে দেখবো যে আসলে এটাতে কোনো ইরর দেখায় কিনা। তো আমি যদি রান করি, ওকে, দ্যাটস ওকে, এটাতে কোনো ইরর দেখায়নি। নেক্সট আমরা যে সিনট্যাক্স গুলোতে যাব, আমি কি করব? প্রিন্ট মাইভার দেব, প্রিন্ট এই সব ভেরিয়েবল গুলিকে প্রিন্ট করতে বলবো। ঠিক আছে, মাইভার মাইভার মাইভার। ওকে, যদি প্রিন্ট করি তাহলে কি হচ্ছে? রান করি, হ্যাঁ, আমরা এই সিনট্যাক্স গুলোকে যদি রান করি, রান করলে দেখতে পাচ্ছেন যে রানের আউটপুট দেখাইছে মাইভার, ইট ওয়াজ জামান। ঠিক আছে, আমি এর আগের লেকচারে বলেছিলাম যে আমাদের পাইথন কিন্তু হচ্ছে কেস সেন্সিটিভ। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে মাইভার, এখানেও কি চলে আসছে, এই মাইভারের এগেনস্টে প্রিন্ট হয়েছে জামান। ঠিক আছে, এখানে মাইভার অ্যানালিটিক্স ছিল, যার এগেনস্টে কি অ্যানালিটিক্সেই প্রিন্ট হয়েছে। এরকম ভাবে সবগুলাই প্রিন্ট হয়েছে, খেয়াল করবেন। মাইভার ওয়ান হাফ প্রিন্ট হয়েছে। ঠিক আছে, ওকে, দ্যাটস ইট। নেক্সট আমরা যেটা নিয়মে যাব সেটা হচ্ছে ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট এ নাম্বার, ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। ওকে, একটা নাম্বার দিয়ে কখনো, একটা নাম্বার শুরুতে দিয়ে কখনো কি হইতে পারে না, ভেরিয়েবলের নামগুলা শুরু হইতে পারে না। ভেরিয়েবল নেম ক্যানট স্টার্ট উইথ এ নাম্বার। আমি একটু যদি ট্রাই করি, লেটস মেক এ চেঞ্জ। আমি প্রথমে একটা নাম ওয়ান দিয়ে দিলাম। ঠিক আছে, নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পরে এটার এগেনস্টে আমি কি করলাম? আমার ভ্যালু অ্যাসাইন করলাম জামান। এটাকে যদি আমি রান করি তাহলে কি হয় দেখেন, এই যে সিনট্যাক্স ইরর দেখাচ্ছে, ইনভ্যালিড ডেসিমেল লিটারাল। মানে আমি শুরুতেই কি দিচ্ছি, এখানে ইন্ডিকেট করে দিয়েছে শুরুতে আমি একটা কি ইউজ করেছি, নাম্বার ইউজ করেছি, যেটা হচ্ছে পাইথনে নিয়ম বহির্ভূত, যে ভেরিয়েবলের নেম কখনো নাম্বার দিয়ে স্টার্ট হইতে পারবে না। ইউ মাইট গট ইট। তো
তো যেহেতু ইরর 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 দেখাইছে, তাহলে আমি এটা ক্যান্সেল করে দিয়ে এবার একটু রান করি। ওকে, মাই ওয়ান var জামান, আমি যদি এটাকে প্রিন্ট করতে চাই, একটু পরে প্রিন্ট করতেছি। এটাও বোঝার কথা, যেমন এখানেও যদি আমি 1 না দিয়ে 4 দিলাম, আমি এটাকে যদি রান করি, তাহলে ওই সেম ইরর, ইনভ্যালিড ডেসিমেল লিটারাল, লিটারাল, ঠিক আছে। তার মানে আমাকে এখানে আমি কি চাইলেই ভেরিয়েবল নামের শুরুতে নাম্বার ইউজ করতে পারবো না। তো এখন আমি রান করলাম, এরপরে আমি এই দুইটাকে প্রিন্ট করব, দুইটা ভেরিয়েবলকে প্রিন্ট করব। প্রিন্ট করলাম কিভাবে, এই যে রান করলাম, হ্যাঁ, দেখেন দুইটাতেই যেমন আউটপুট দিচ্ছে, ঠিক আছে, এটার ভ্যালুগুলো ছিল, ঠিক আছে। এরপরে আমরা আসি হচ্ছে, এর বেশি কিছু নাই এখানে। তো এগুলা রান করলে সেম আগের মতোই দেখাবে। এবার আসি, এ ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেইন আলফা নিউমেরিক ক্যারেক্টার অ্যান্ড আন্ডারস্কোর, মানে একটা ভেরিয়েবলের নামে কি কি থাকতে পারে, A to Z যে কোনো একটা আলফাবেট থাকতে পারবে। আহ, সেক্ষেত্রে 1 এবং 2 নম্বর নিয়ম তো প্রযোজ্য, শুরুতেই নাম্বার থাকতে পারবে না, শুরুতেই হয়তো বা কোনো লেটার থাকবে, অ্যালফাবেট থাকবে, অথবা আন্ডারস্কোর থাকবে। এরপরে কি হবে, 0 to 1 ভেরিয়েবল নেমের মধ্যে 0 to 9 যে কোনো একটা থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এবং আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আন্ডারস্কোর থাকতে পারবে। এই কয়েকটার বাইরে কোনো জিনিস ভেরিয়েবলের নেমের মধ্যে থাকা যাবে না, ঠিক আছে, কোনো স্পেশাল ক্যারেক্টার থাকা যাবে না, ঠিক আছে। আমি একটু ভালো মতো একটা প্র্যাকটিসের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এটা আমরা একটু আগে জেনে আসছি, মাইবার, ঠিক আছে, আন্ডারস্কোর মাঝখানে, আন্ডারস্কোর শুরুতে, হ্যাঁ, শুরুতে আন্ডারস্কোর, তারপরে হচ্ছে আহ, এই মাঝখানে আন্ডারস্কোর, শেষে হচ্ছে ভেরিয়েবলের এখানে নাম্বার দেওয়া আছে, হ্যাঁ। এটাকে যদি আমি রান করি, কোনো ইরোর দেখাবে না, ঠিক আছে। তো আমি এখানে যদি এর একটু ব্যতিক্রম করতে চাই, যে এই জিনিসগুলোর বাইরে আমি আর কি দিতে পারি, ধরেন আমি একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করব, জাস্ট লাইক, আমি দিয়ে দিলাম, কি দিলাম, $, দিয়ে দিলাম মাই বার ইকুয়াল টু 12, ঠিক আছে। আমি যদি এটাকে রান করি, দেখেন কি রান করার সাথে সাথে কি দেখাচ্ছে, ইনভ্যালিড সিনট্যাক্স, আমি যে স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল সিম্বল ইউজ করলাম, এর কারণে কিন্তু আমাকে বলতেছে ইনভ্যালিড সিনট্যাক্স, এটা হবে না, এটা মানা যায় না, ঠিক আছে। শুরুতে না দিয়ে আমি মাঝখানে দিই, তাহলে রান করি, ওই সেম জিনিসই দেখাচ্ছে। আচ্ছা, মনে হয় আমি $সাইন দিছি দেখা, এটা মনে হয় কি বলে, ইনপুট নিচ্ছে না, ঠিক আছে। তো আমি অন্য কিছু সাইন দিই, এন্ড সাইন দিই, ঠিক আছে। এন্ড দিলাম, এখন রান করি, ওই সেম কেসে দেখাচ্ছে যে আমার ক্যান নট অ্যাসাইন টু এক্সপ্রেস হিয়ার, মেবি ইউ মিন এত এত। দ্যাট মিনস আমি কখনোই এরকম ভাবে স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না, এটাই হচ্ছে নিয়ম। এখন আমি একটু প্রিন্ট করে দেখাই, ঠিক আছে, মাই বার ইজ ইকুয়াল টু 12, এটা একটু প্রিন্ট করে দেখাই, প্রিন্ট মাই বার, ওকে। হুম, তাহলে মাইভাবে প্রিন্ট করে দেখাইলাম, রান করলে 12 দেখাচ্ছে, কেমন। নেক্সট হচ্ছে 4 নম্বর নিয়ম হচ্ছে ভেরিয়েবল নেমস আর কেস সেন্সিটিভ। ভেরিয়েবলের নেম গুলো কিন্তু কেস সেন্সিটিভ হয়, কিভাবে একটু যদি বুঝাইতে চাই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, যে দেখেন এজ, এজ এর বিপরীতে আমি 9 কি করছি, অ্যাসাইন করছি, এজ ভেরিয়েবল নেমের এগেনস্টে আমি 9 ভ্যালু অ্যাসাইন করছি। আবার এখানে এজ, সেম এজটা দেওয়া আছে, কিন্তু স্পেলিংটা একটু ভিন্ন আছে, এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, বাট এটা হচ্ছে স্মল লেটার দিয়ে শুরু হয়েছে, এটাই কিন্তু পার্থক্য। এরপর এজ দেখেন, এটা তিনটাই হচ্ছে ক্যাপিটাল লেটার, 20, কেমন। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে কেস সেন্সিটিভ মানে এজ প্রথমে 9 দিছি, তারপরে এজ ইজ ইকুয়াল টু 11 দিছি, এটা কখনো ওভারল্যাপ হবে না, মানে এজের, এই এজের ভ্যালুটা 9 এর পরিবর্তে কখনো 11 দেখাবে না। কিভাবে, আমি একটু প্রিন্ট করে দেখাচ্ছি, ঠিক আছে, যে দেখেন এজ ইজ ইকুয়াল টু 9, প্রিন্ট এজ দেখাইলাম, প্রিন্ট এজ, ঠিক আছে, প্রিন্ট এজ। তো সেক্ষেত্রে এই দুইটা মিলে গেল, কেমন, এস 9 ছিল, প্রিন্ট করলে 9ই দেখাচ্ছে। এর পরবর্তীতে আমি এটাকে দিলাম, হ্যাঁ, এখানে এস দিলাম, এখানে এস, এই দুইটার স্পেলিং সেম, হ্যাঁ, স্পেলিং সেম, ক্যাপিটাল এ দিয়ে শুরু হয়েছে, রান করলে কি 11 দেখাচ্ছে, মানে এটার ভ্যালুটাই প্রিন্ট করে দেখাচ্ছে। জাস্ট লাইক এইখানেও সেম ব্যাপারটা, যে এখানে এজ এর এগেইনস্টে ক্যাপিটাল আপার কেস সবগুলা, এখানে 20 আছে, এটাকে প্রিন্ট যদি করি, তাহলে কি এটাও কিন্তু 20 দেখাচ্ছে। আচ্ছা, আমি এটা কেন বললাম, একটু আমি আরেকটা সিনট্যাক্স নিয়ে দেখাচ্ছি, যে আসলে ব্যাপারটা কি জিনিস। কারণ আমি এখানে স্মল এক্স ইউজ করলাম, স্মল এ ইউজ করলাম, এ ইজ ইকুয়াল টু 9, ঠিক আছে। আমি এটাকে প্রিন্ট করি, কেমন, আমি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট এ,
দেখেন কি দেখাচ্ছে, 9 দেখাচ্ছে। এর পরবর্তীতে আমি যদি আরেকটা কিছু চাই, যে আমি এই স্মল এটাকে ক্যাপিটাল এতে প্রকাশ করতে চাচ্ছি, ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু, আমি এখানে 12 দিয়ে দিলাম। তার মানে হিসাব মতো কি হওয়ার কথা, আমরা যদি নর্মালি চিন্তা করি, এটাও এ এটাও এ, দুইটাই তো সেম জিনিস, তাহলে হয়তোবা এই এ এর ভ্যালুটা এখন 9 না হয়ে 12 হয়ে যাবে। আদতে এরকম নয়। আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট ক্যাপিটাল এ, তাহলে দেখেন 12 দেখাচ্ছে, মানে এই কেস সেন্সিটিভ। ঠিক আছে, সিকুয়েল, যেমন সিকুয়েল হচ্ছে আমাদের কেস সেন্সিটিভ না, বাট এখানে আমরা কেস সেন্সিটিভ আমাদের সবকিছুই। ঠিক আছে, পাইথনে কেস সেন্সিটিভ। স্মল কেস 9, তারপরে হচ্ছে ক্যাপিটাল কেস 12। ওকে, এটাই বুঝাতে চাইছিলাম। এরপরে ভেরিয়েবল নেম ক্যান নট বি এনি অফ দ্য পাইথন কিওয়ার্ড। পাইথনের এমন কোনো কিওয়ার্ড আছে যেটার এগেইনস্টে আমরা কোনো ভেরিয়েবল অ্যাসাইন করতে পারি না। যেমন পাইথনে আমাদের একটা কিওয়ার্ড হচ্ছে অ্যান্ড, অ্যান্ড একটা কি কিওয়ার্ড বা ফাংশনাল কিওয়ার্ড, যেটা কি যাই বলি না কেন। তো এটার এগেইনস্টে যদি আমি টু অ্যাসাইন করি, তাহলে দেখেন কি হয়, ইনব্রেড সিনট্যাক্স। তার মানে অ্যান্ড হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, পাইথন কিওয়ার্ড। তো এটার এগেইনস্টে কখনো আমরা ভেরিয়েবল অ্যাসাইন করতে পারবো না, ভেরিয়েবল ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। ঠিক আছে, এই অ্যান্ড কখনো নাম হবে না, ভেরিয়েবলের নেম হতে পারে না, কেননা এটা হচ্ছে একটা পাইথনের কিওয়ার্ড। বাট এখানে যদি আমি একটা ওয়ান ইউজ করি, বা টু ইউজ করি, বা থ্রি ইউজ করি, তাহলে কিন্তু এটা খুব সহজে ভেরিয়েবল নেম হিসেবেও অ্যাসাইন করে নিবে এবং ভ্যালুটাও অ্যাকসেপ্ট করে নিবে। ওকে, তো এরপরে আসেন আমি এটাকে টু করে দিচ্ছি। এখন যদি আমি রান করি, তাহলে কি দেখাচ্ছে, যে and 12 is equal to 2, প্রিন্ট and 12 2। এরপর আসি হচ্ছে মাল্টি ওয়ার্ডস ভেরিয়েবল নেম। এই জিনিসটা কি জিনিস, এখানে ভেরিয়েবল নেমের মধ্যে যে এই যে মাল্টি ওয়ার্ড, দেখেন এখানে একটা দুইটা কয়েকটা আলফাবেট আছে, তাই না? কয়েকটা আলফাবেট এবং কয়েকটা ওয়ার্ডও আছে, মাই আলাদা, var আলাদা, নেম আলাদা। তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু জানি। তো এই কেসটাকে আমরা কি বলি সাধারণত, এই কেসটাকে বলি ক্যামেল কেস। ক্যামেল কেস কি জিনিস একটু যদি বলতে চাই, এটা অপশনাল, জাস্ট জানার মতো, জানলে ভালো, এটা আমি বলি আর কি। ক্যামেল কেস হচ্ছে প্রথমের যে কোনো একটা ভেরিয়েবল নেমের প্রথমের অক্ষরটা ছোট হাতের হবে, বাট নেক্সট যে ওয়ার্ড গুলো থাকে, যেমন ভার, নেম, ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে নেক্সট ওয়ার্ড গুলার প্রথম অক্ষরটা কি হবে, আপার কেস হবে। ঠিক আছে, এই যে এন আপার কেস, এন এর এনটা আপার কেস, ভিটা আপার কেস, এটা হচ্ছে ক্যামেল কেস বলা হয় থাকে। প্রথমটা শুরু হয়েছে স্মল কেস দিয়ে, বাট নেক্সট দুইটা ওয়ার্ডের প্রথম আলফাবেটটাই হচ্ছে আপার কেস। ঠিক আছে, এটাকে আমরা ক্যামেল কেস বলি। কেমন, রান করি, হ্যাঁ। এরপরে প্যাসকেল কেস কি জিনিস, যে সবগুলাই তিনটা ওয়ার্ড আছে, তিনটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা কি বড় হাতের হবে। ঠিক আছে, প্রথম অ্যালফাবেটটা বড় হাতের, এটাকে প্যাসকেল কেস বলে। রান করি, কোনো অসুবিধা নাই। স্নেক কেস কি জিনিস, স্নেক কেস হচ্ছে যে এরকম তিনটা ওয়ার্ড আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝখানে হচ্ছে আমাদের আন্ডার স্কোর গুলো আছে। আন্ডার স্কোর ইউজ করলে সেটাকে আমরা কি বলে থাকি, স্নেক কেস। দ্যাটস ইট, রান করলাম। তা আজকে এই পর্যন্তই, আশা করি সবকিছু বোঝা গেছে ঠিকঠাক মতো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।